একটি সেমিফাইনাল জয়, অথচ সেই জয় স্মরণে তৈরি হলো জাতীয় দিবস। প্রথমে শুনলে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আর্জেন্টিনার কাছে 15 জুলাই এমন একদিনের নাম যেখানে ইতিহাস, আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং জাতীয় গর্ব এক সূত্রে গাঁথা পড়েছিল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছে, প্রতিবছর 15 জুলাই জাতীয় ফুটবল দল দিবস হিসেবে উদযাপিত হবে। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া অবিস্মরণীয় জয়কে চিরস্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত সেই সেমিফাইনাল ছিল বিশ্বকাপের অন্যতম নাটকীয় ম্যাচ। 55 মিনিট অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। 84 মিনিট পর্যন্ত স্কোর লাইনে এগিয়ে ছিল থমাস টুকেলের দল। সময় যত ফুরিয়ে আসছিল ততই মনে হচ্ছিল ফাইনালের টিকিট বুঝি ইংল্যান্ডের হাতেই চলে গেছে। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অনিশ্চয়তার খেলা, সেটি প্রমাণ করে আর্জেন্টিনা। 85 মিনিটে এনজো ফার্নান্দেজ সমতায় ফেরান। এরপর অতিরিক্ত ব্যবধানে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে 2-1 ব্যবধানে রূপকথার মতো জয় তুলে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ইংলিশ সমর্থকরা, আর আনন্দে ভেসে যায় পুরো আর্জেন্টিনা। সেই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এএফএ এর এক বিবৃতিতে বলা হয়েছে, এক গোল পিছিয়ে থেকেও যেভাবে দলটি ঘুরে দাঁড়িয়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিল। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সেই মুহূর্তকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত করে রাখতেই 15 জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ বহু দশকের, তাই এই ব্যানার প্রকাশ্যে আসতেই যুক্তরাজ্য সরকার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং বিষয়টি তদন্তের জন্য ফিফার কাছে অভিযোগ করে। বিতর্ক আরও তীব্র হয় যখন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন নতুন জার্সি উন্মোচন করে। সেই জার্সিতেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি সংবলিত স্লোগানে স্থান পায়। ফলে ফুটবল মাঠ ছাড়িয়ে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পায়। এমন পরিস্থিতিতেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে যায়নি আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই খেলোয়াড়দের উদযাপনকে পুরো জাতির অনুভূতির প্রতিফলন বলে উল্লেখ করেন। অন্যদিকে এএফএ সভাপতি ক্লোদিও তাপিয়া বলেন, অনেক আর্জেন্টাইনের কাছে ইংল্যান্ডকে হারানোর মুহূর্তটাই ছিল বিশ্বকাপ জয়ের সমান আনন্দের। ফাইনালের ফলাফল সেই অনুভূতিকে বদলে দিতে পারেনি, তবে স্বপ্নের যাত্রার শুরুটা সুখের হয়নি। ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসির দলে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনাও টুর্নামেন্টকে নতুন বিতর্কে জড়িয়ে ফেলে। তবু বিতর্ক কিংবা সম্ভাব্য শাস্তির আশঙ্কা আর্জেন্টিনার মানুষদের আবেগে কোনো ভাটা ফেলতে পারেনি। তাদের কাছে 15 জুলাই এমন একটি দিন যেদিন ইংল্যান্ডকে হারিয়ে শুধু একটি ম্যাচ জেতেনি আর্জেন্টিনা, জয় করেছিল কোটি মানুষের হৃদয়। আর সেই কারণেই ইতিহাসে বিরল এক সিদ্ধান্ত নিয়ে একটি সেমিফাইনাল জয়কে জাতীয় দিবসের মর্যাদা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।